উজানের নদ নদী থেকে মিঠা পানি প্রবাহ কমে যাওয়ায় উপকূলে বাড়ছে সমুদ্রের লবণাক্ততা পানির চাপ। যাদের লবণাক্ততা বাড়ছে উপকূলীয় মাটিতে, এর ফলে হুমকিতে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। বিশেষজ্ঞরা বলছেন, নদ নদীতে উজানের মিঠা পানির প্রবাহ বাড়াতে না পারলে এই হুমকি আরও বাড়বে। বাংলাদেশের ভেতর দিয়ে বহমান কমপক্ষে 52টি নদ নদী আন্তদেশীয়। বঙ্গোপসাগরে প্রবাহমান এসব নদ নদীর বেশিরভাগই দেশের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। নদীর এই মিঠা পানি এবং সমুদ্রের লবণাক্ত পানির মিলনস্থলে উপকূলের দক্ষিণাঞ্চল জুড়ে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন। অনেক বছর ধরেই বাংলাদেশের নদ নদীতে উজানের মিঠা পানির প্রবাহ কমে গেছে, ফলে উপকূলীয় এলাকায় বেড়েছে সমুদ্রের লবণাক্ত পানি। জোয়ারের পানি আগে যেমন দেখা যেত যে 2-3 কিলোমিটারের মধ্যে থাকতো, এখন সেখানে 8 থেকে 10 কিলোমিটার বা কোথাও কোথাও 15 কিলোমিটার ভেতরে পানি চলে যাচ্ছে। সেটা কিন্তু সমস্যা হতো না যদি মিঠা পানির প্রবাহটা ঠিক থাকতো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিন্তু মিঠা পানির প্রবাহ যেহেতু নাই, তাহলে লবণাক্ত পানি যখন আমার ভূমিতে আসছে সেখানে কিন্তু ডিপোজিট হচ্ছে, জমে থাকছে। আর যদি মিঠা পানির প্রবাহ তো ঠিক থাকতো তাহলে কিন্তু ধুয়ে নিয়ে যেত। জমে থাকার ফলে আপনার ভূমিতে লবণাক্ততা বাড়ছে এবং ফসলের ডাইভার্সিটিটা নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ম্যানগ্রোভ সুন্দরবন। বর্ষা মৌসুম শুরু হবে মনসুনে, তখন মিঠা পানির প্রবাহটা ঠিকমতো আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোনো বছরে মিঠা পানি ওখানে যাচ্ছেই না। প্রত্যেকটার একটা কেমিক্যালস রিয়াকশান আছে, যে লবণ সহনীয় আমরা বন বলতে পারি, কিন্তু সেটা কতক্ষণ, সেটা কিন্তু একটা সাইকেল থাকে যে 3 মাস পর পর এই বনটাকে মিঠা পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়, এবং সেটা ন্যাচারাল প্রক্রিয়া দিয়েই হতো। কিন্তু এখন সেটা হচ্ছে না, 1 বছরেও হচ্ছে না, যার ফলে এই ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু হুমকির মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নদ নদীতে উজানের মিঠা পানির প্রবাহ না বাড়লে এই ঝুঁকি আরও বাড়বে। তাই নদীর প্রবাহ বাড়াতে প্রতিবেশী দেশগুলোর সাথে পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।